শহীদ আবু সাইদের গ্রাম বাবুনপুর। দিনভর পাখির কুজনে মুখরিত চারিদিক। শহীদ আবু সাইদের বাড়ির সামনে রয়েছে একটি কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছের শীতল ছায়ায় চিরনিদ্রায় শায়িত ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। বাবনপুরের সেই চিরচেনা মাটির ঘরটি আজও দাঁড়িয়ে আছে। বারান্দায় ঝুলে থাকা শিকেটি দুলছে বাতাসে। উঠান জুড়ে ছুটে বেড়ায় মুরগির ছানারা। মাচায় লতিয়ে ওঠা চাল কুমড়াও বেড়ে চলেছে আপন নিয়মে। প্রকৃতি তার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু থমকে আছে একটি পরিবারের সময়। সেই ঘরে আজও সবচেয়ে বেশি অনুভূত হয় আদরের মেধাবী সন্তান আবু সাইদের অনুপস্থিতি। তাই তো ছেলের ছবি বুকে জড়িয়ে স্মৃতির অলিগলিতে হারিয়ে যান মা, আর স্মৃতিচারণে বাবার চোখের কোণে জমে ওঠে বেদনার অশ্রু। আর যে বনি কষলো ভাই বিসিএস করেন তো ফুস করে হাসি উঠি কদি যে বোন তোর আশাটা আমি পুরে আশাটা পুরো পারে যাই বাবা, কি করবো দুঃখের কথা বাবার আশাটা পুরবে মারে যায়। নিষ্ঠুর পুলিশ একেবারে দীর্ঘাত ভাবে বাড়ছে। বার্ধক্যের দিনগুলিতে ছেলের কাঁধে ভর করেই পার করার স্বপ্ন দেখেছিলেন বাবা মা, কিন্তু সেই স্বপ্ন থেমে যায় পুলিশের গুলিতে। বাড়ির সামনেই চিরনিদ্রায় শায়িত গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। প্রতিদিন সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাসে মিশে যায় না পাওয়া সব স্বপ্নের গল্প। সময় পেরিয়ে গেলেও প্রিয় সন্তানকে হারানোর ক্ষত যেন একটুকু শুকায়নি। কষ্টই না, এখন তো আর ছেলে নাই, তাই জন্য একটা কষ্টই না। এখন দিন যাচ্ছে, দিন দেখতে পাচ্ছি না, এখনো বেশি কষ্ট না হচ্ছে। এখন তিথিতে আসছে না, এখনো কষ্টটা বেশি না হচ্ছে। ছোট ভাইকে হারানোর শূন্যতা আজও বুকের ভেতরে বয়ে বেড়ান বড় ভাই আবু হোসেন। হত্যাকাণ্ডের রায় ঘোষণা হলেও তা কার্যকর না হওয়ায় পরিবারের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই রায় কার্যকর করতে দীর্ঘসূত্রিতা যে তৈরি হয়েছে, তাতে করে সন্দিহান যেগুলা মিডিয়ার বাহিরে বা চক্ষুর অন্তরালে সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার কার্য কতদিনে শেষ হবে? আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা খুব কম শাস্তি হয়েছে, 10 বছরের মতো শাস্তি হয়েছে। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করে। এবং জুলাইয়ের চেতনা কেবল স্মৃতিতে নয়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই পূর্ণতা পাক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। এখন বর্তমান যে সরকার আছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার, আমরা তাদের কাছে আবেদন জানাই, তারা অল্পদিন দায়িত্ব নিয়েছে। আমরা বলতে চাই যে ব্যক্তি, দল, অঞ্চল সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য, গণমানুষের জন্য এই দেশের প্রশাসনিক কাঠামো যাতে করে গড়ে ওঠে, সেই বাস্তবতাটা রচনা করা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার স্মৃতি, স্বপ্ন আর আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে অসংখ্য মানুষের হৃদয়ে। এহসানুল হক সুমন, রংপুর।